শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো স্নান আমার হয়ে গিয়েছে। স্নান করে প্রত্যেক দিনকার মতন ছাদে এসেছি এই সমস্ত কিছু মেলার জন্য। এক বালতি আজকেও কেচেছি। আর ছাদে দেখো আজ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ক্লিপগুলো সব নষ্ট হয়ে গেছে। ক্লিপগুলো না দিলে এই জামা কাপড় সব পড়ে যাবে। তো চলো, মেলা হয়ে গেল, গাছে একটু জলও দিয়ে দিলাম। তো কাপড় চোপড়টা মেলা হয়ে গেল, একটু চুলটাও ছাড়িয়ে নিলাম আর মুখে একটু ক্রিমও মেখে নিলাম। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো ক্রিমটা একটু বেশি করে মাখলাম। আর স্নান করে প্রত্যেক দিন এরকম সিঁদুর নিলাম। আর কালকে তো পূর্ণিমা পুজো করেছিলাম, নারায়ণের ঘরটা ছিল, ঠাকুরের বাসনগুলো ছিল ধুইনি। তো এই পানটা সুপারি পয়তাটা এটা আটনের মধ্যেই ঠাকুরমশাই বললে রেখে দিতে। তো এই আটনটা তাকে তুলে দেবো আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার ঠাকুরের জায়গাটা আর ঘটে যে জলটা ছিল সেটা এরকম তুলসী তলায় দিয়ে দিলাম। তারপরে ঠাকুরের বাসনগুলো যতগুলো ছিল সবই একটু পীতাম্বরী পাউডার, একটু নির্মা করে, আর প্রত্যেক দিন ঠাকুরের বাসন আমি পীতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করি। দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে। আর ঠাকুরের জিনিস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হলে দেখতেও বেশ ভালো লাগে। সমস্ত বাসন আমি ধুয়ে নিচ্ছি এখন। ঠাকুরের যা যা বাসন, এমনি দিনে এত বাসন থাকে না, যেহেতু কালকে পুজো করেছি ওই জন্য বাসন একটু বেশি হয়েছে। তো সমস্ত বাসন ধুয়ে রোদে একটু শুকাবো। তারপরে এখন আমার নিত্য পুজো হয়নি, তখনও নিত্য পুজো দেবো। আর ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এলাম এখানে। উপর দিয়ে দেবো, রোদে একটু শুকালাম যতক্ষণ মাজলাম। আর ঠাকুরের এই জায়গাটা একটু আলপনা আরে দেওয়া হয়েছে। সকালে ঘরটা মুছা হয়, তো তখন বাসি কাপড়ে থাকি বলে এই দিকে এত ভিতর করে মুছা হয় না। তো পুজো করবার আগে একটু মুছিয়ে নিলাম পরিষ্কার করে। তো জায়গাটা পুছে আমার কমপ্লিট, আর নিত্য পুজোও আমি দিয়ে নিলাম। তো আজকে একটাও ফুল ফোটেনি, যেন ঠাকুরকে কোনো রকম ফুল আমি দিতে পারলাম না, এরকম শুধুই পুজো দিলাম। তো এখন জানলাগুলো খুলে দিই, খুব হাওয়া দিচ্ছিল আর ওই জন্য জানলাগুলো বন্ধ করে রেখেছি। আর বড় মেয়েটা জলখাবারের জন্য একটু আলু ভেজে রেখেছে। ওরা দুগুনে আলু ভেজে মুড়ি খেয়ে নিয়েছে। আমি যাকে স্নান টান করলাম, এই বাকি কাজগুলো করলাম। আর বাসনগুলো ধোয়া ছিল, তো বাসনগুলো ধোয়া ছিল সব জায়গায় তিনি জায়গার মতো রাখলাম। ভাতের জলটাও দেখো গরম হতে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, এখন 11টার বেশি টাইম হলো, এতগুলো কাজ করলাম। আর কালকে রুটিই খেয়েছি, রাতেও রুটিই খেয়েছি। আর আমরা তো জলখাবারে রাতে বেশিরভাগ মুড়ি খাই, মুড়ি খুব পছন্দ। তো কাল থেকে মুড়ি খাইনি, খুব প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছিলো। তো ভাতের জলটা যতক্ষণে গরম হচ্ছে তাকে জলখাবারটা খেয়ে নিই। মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে, ও একটু পরে আসবে, এখন গ্রামের দিকে গেল বা আরও বাকি বাচ্চাগুলোকে নামাতে। তো চলো চটপট খেয়ে নিই আমি। তো আমার খাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে জলটাতে আগে বসেছিলাম, গরম হয়ে গেছে। আর চালটা ধুয়ে নিচ্ছি। চালটা খুব সাদা সাদা বার হয়, ওই জন্য 2-3 বার করে চালটা আমি ধুয়ে দিই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এত কাজের মাঝেও তোমাদের জন্য আমি ভিডিও করি, তো তোমরা একটু কমেন্টে জানিও। আর তাহলে আমার বেশ ভালো লাগবে। আর যেহেতু বাইরে যখন যাই বাইরের ভিডিও করি, ঘরে যখন থাকি ঘরের ভিডিও করি। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমার চালটাও দেওয়া হয়ে গেল। তো চাল দিয়ে কালকে তো শাকনাশুটি এনেছিল, তোমাদেরকে তো দেখিয়েছি, আজ একটু রেখে দিয়েছি। তো আজকে ভাবছি আলু বেগুন দিয়ে ঝোল করব। আর আজ তো বৃহস্পতিবার, নিরামিষ হবে। আলু বেগুন দিয়ে ঝোল করব, খুব পছন্দ করে। আর বাঁধাকপি আছে, সবজি ভালো লাগছে না, বেসন দিয়ে একটু বড়া করব। আর ভেজ ডাল করব। মেয়ে দুটো ডাল খেতে পছন্দ করে, আর ডাল না ছাড়া ভাত খেতেও পারে না। সবজিটা কাটতে কাটতে তাকে আমার ভাতটা হয়ে, তো সবজিটা কাটতে কাটতে আমার ভাতটা হচ্ছে, ও বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো। তো ওকেও আমি মুড়ি দিয়ে দিলাম। আর সবজি দেখো এখানে বাঁধাকপি, একটু লঙ্কা আর শাকনাশুটি, আলু বেগুন এই দিয়ে একটা সবজি করব। আর কালকে যেহেতু পূর্ণিমা পুজো হয়েছে, ওকে গিয়ে কত ফল দেখো প্রসাদে দিয়েছে। এত ফল, মেয়ে দুটো আমার ফল খেতে পছন্দ করে। তো মেয়ে দুটো টুকটাক বার করে দুটো মেয়ে আমার ফলগুলো খেয়ে নেবে। আর ও আর আমি খুব একটা ফল খেতে পছন্দ করি না। তবে একটা বড় নারকেল দিয়েছে, তো এই নারকেল দিয়ে আমার ডালটা খেতে বেশ ভালো লাগে। তো একদিন নারকেলটা ফাটিয়ে ডাল করব, এই ভাঙা বুটের ডাল, তারপরে মুগ ডাল, বেশ কিন্তু ভালো লাগে। আর অনেকগুলোই কিন্তু ফল দিয়েছে দেখো, জামটার 1 জাম ফল। তো ফলগুলো ঠিকঠাক মতো রেখে দিই। তো ফলগুলো ঠিকঠাক মতো রেখে দিয়ে ভাতটা নামিয়ে মাড় ঝরালাম, আর এখানে ডাল বসালাম।
জলখাবার খেয়ে তো আমরা চা খাই, জন্য দুজনে 2 কাপ চা নিয়েছি। আর এইগুলোতে একটু লঙ্কা, আদা দিলাম। আর এটা তো বানিয়েছি দেখলে। আর শাকনাশুটি যে মানে একটা ডাঁট দিয়ে থাকে চোখা ছাড়ানো, সেটাও ছাড়িয়েছি। আর কাল সন্ধ্যাবেলায় একটু মোড় দিকে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। মেয়েদের বই আনা হয়েছে। এখনো পর্যন্ত খুব ফেব্রুয়ারি মাসের 10-12 হয়ে গেল, ছোটোটাকে স্কুলে ভর্তি করতে পারিনি। তো ছোটোটাকে কালকে ভর্তি করে এসছি। ওর যা যা বই লাগবে, বই, খাতা সমস্ত কিছু কিনে নিয়ে এসছি। তো আমাদের নিম্নবিত্ত মানে পরিবারে সব কিছুই দিকে মেনটেন করা চলাটাই খুব খুব চাপের হয়ে যায়। তো এখানে বড় মেয়েটারও বই টই কেনা হয়েছে, ওরা 2 বোন মলাট লাগাচ্ছে। আর আমার বাকি মলাটের কত চোখা বাঁকা সব কিছু। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল ওর মধ্যেই হয়ে গেল। তো দেখো ভাত হয়েছে, এখানে সুন্দর ভাত। আর এখানে টমেটো, মটরশুঁটি, ঘি, লঙ্কা টঙ্কা দিয়ে ডাল করেছি। ডালটা খেতে কিন্তু বেশ লাগে। আর এই শাকনাশুটি, আলু, বেগুনের সবজিটা সুন্দর হয়েছে। সবই নিরামিষ, কিন্তু দেখতে খুব ভালো। মেয়ে দুটো ছুঁয়েও দেখবে না। আর এখানে এতগুলো বাঁধাকপির পকোড়া হয়েছে, মানে বড়া টাইপের। ও স্নান করে চলে এসছে, তো একবারই আমরা 4 জনে খেতে বসে পড়ে যাব। তো খাওয়া দাওয়া করে নিই।